প্রিয় চাকরি প্রত্যাশী, দুটি ধারার অঙ্ক আমরা এখন করব। দেখেন, এই যে একটা, এই যে একটা, এই অঙ্কটা অসংখ্যবার পরীক্ষায় এসেছে অঙ্ক দুটো। তো এই রুলসগুলো যদি একটু মাথায় ধরে রাখেন তাহলে ইনশাল্লাহ এই টাইপের সব অঙ্কগুলো করতে পারবেন। দেখেন, 9, 36, 81, 144, এর পরবর্তী সংখ্যাটি কত? এর পরবর্তী সংখ্যাটি, এগুলো প্রতিটা একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখেন, 9, 36, 81, 144, 12, 12, 144, 9, 9, 81, 6, 6, 36, 3, 3, 9। আর এগুলোর ডিফারেন্সগুলো দেখেন, 3, 6, 9, 12, 15, 3, 3, 3 করে বৃদ্ধি পাইছে। 6, 3, প্রতিটা 3 করে বৃদ্ধি। তাহলে 12-র পর 3 বৃদ্ধি মানে 15। তো প্রতিটার উপর যেহেতু স্কোয়ার আছে, পূর্ণবর্গ হবে, তাহলে 15 স্কোয়ার মানে 225। এই 225। ঠিক একই রকম এটা একটু আলাদা। 1, 3, 9, 27, 81 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তো এখানে দেখেন, এটা কিন্তু প্রতিটাই 3-এর উপর কোনো কিছু একটা হচ্ছে। যেমন 3-এর উপর 1 মানে 3, 3, 3 3 9, 3, তারপর 3টা 3 গুণ করলে হয় 27, 3টা 4 গুণ করলে হয় 81, এইভাবে হচ্ছে, প্রতিটাই 3। তাহলে 1 কী হবে? আমরা তো জানি সূচকের নিয়ম অনুসারে যে a⁴ মানে 1, কোনো কিছুর উপর 0, 1ও মিলে, তার মানে 3 এটা লেখা যায়। তাহলে 3, আর ডিফারেন্স এটার কোনো নাই, সবগুলো 3, যেহেতু এটা 3, 4, তাহলে শেষেরটা 5 হবে পরবর্তীটা। তাহলে 3 যদি 5 বার গুণ করা হয় 243 হয়। এই যে 243। থ্যাংক ইউ।